পুরো সুস্থ তো হেরা বলার কি যে ভিতরে কি হয়েছে রাত্রে আইসা আমি তুলে নিছি সুস্থ 3টা থেকে কান্না করতেছে 5টা পর্যন্ত কান্না করছে এরা কিছুই কয় নাই ট্রিটমেন্ট নাই কিছু নাই সাথে সর্ব ফার্স্টে আমার বাইক না মারা গেছে এরপরে 10টা বাচ্চা একসাথে মারা গেছে 2টা বাচ্চা লাইফ সার্ভ 11টা বাচ্চা মারা গেছে একটা বেডে থেকে ওই ভিতরে মানে একটা ওয়ার্ডের ভিতরে থেকে ওই ভিতরে ওয়ার্ডটা বাচ্চা 3 দিন আমাদের কালকে রিলিজের ডেট আমরা বাসায় যাবো কালকে মানে বাচ্চা আলহামদুলিল্লাহ পুরো সুস্থ ছিল কোনো জ্বর ঠান্ডা কিচ্ছু নাই খাবার খাইতেছে বাচ্চার মা খাইতেছে প্রসাব পায়খানা সব ক্লিয়ার হইতাছে কোনো সমস্যা নাই এই রাত্রে থেকে এই সমস্যা বাচ্চা অনেক কান্না করতেছে নার্সারি যা বলছে যে আমাদের বাচ্চা কান্না করতেছে ওনারা সাথে ট্রিটমেন্ট করছে না ওনারা আসে না ওনারা বন্ধ করে রাখছে এই সমস্যা হয়তো মারা গেছে কালকে আমাদের রিলিজের ডেট আমরা বাসায় নিয়ে যাবো কালকে 2 দিন মাত্র বয়স বাইকটাকে নিয়ে যাবো বাসা এই বাইকটা যে আমি নিতে হবে কোনোদিন ভাবিনি আপনার অনেকগুলো লোকই ছিল তাদেরকে মনে করেন আমরা যদি সিস্টেমে বলি যে একটা কাজ করার জন্য তারা গুরুত্ব দেয় না তারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তারা সব কিছু এই যে এখানে সিটগুলো আপনার রাত্রে 9টার পরে সিটগুলো উল্টায় পালাটে আমরা 4 দিন ধরে আজকে এখানে আসি রিসিভ করার জন্য সিস্টেমে যদি বলি যে আসেন রিসিভ করে দেওয়া যাও তাদেরকে একবার 2বার বলে 3বার বলে নিতে হয় রিসিভ করার জন্য ছাড়া আমরা আমাদেরকে ডাক্তারের সাথে কথাও বলাই না তারা কথা বলে তাড়াতাড়ি চলে যায় আমরা 4 দিন ধরে এখানে আসি 4 দিন ধরে এখানে আসি আমার বাবু আছে এনআইসিউতে তো এখানে অনেকগুলো লোক আছে আমার ওয়াইফও এখানে আছে ইনফেকশন হয়ে গেছে তো তাদেরকে বলি রিসিভ করার জন্য বা ডাক্তার দেখাবার জন্য তারা হলে আমাদের পরীক্ষা দেয় আর ওষুধ আনার জন্য বলে আমরা 3000 টাকার ওষুধ আনি 2000 টাকার পরীক্ষা দেয় এগুলো দেয় তো তারা কি করে এগুলো আমরা দেওয়ার পরে আসলে তো আপনারা জানেন আমরা চিকিৎসা চালাতেছি তো আমরা সিস্টেমে বলি আমরা ডাক্তারের সাথে কথা বলতে চাই যে ডাক্তার আসলে আপনাদেরকে দেখা করে তারপরে কোনো খোঁজ খবরই থাকে না এখন মানে একজন আসে আর তারা তো বোঝায় মানে একজন বিদায় করছে এখন কিছু জন শুনি যে 11 জন আবার 12 জন আবার 9 জন শুনতেছি ঠিক আছে আর সব লোক সঠিক সময় প্রতিবেদন করে না নেওয়ার কারণে শিশুদের এ ধরনের উপসর্গ এ ধরনের মারা যাবে এই পদক্ষেপ এনে নেয় আমাদের এই 20 বছরে আমরা এরকম সমস্যা পড়ি না আমরা এই মাঝে বন্ধ করি একটি ওয়ার্ডের কথা এখন পর্যন্ত ওই ওয়ার্ডের যারা সবাই ওয়ার্ডে যখন 11 থেকে 13 জন মারা গেছে যারা দেখেছি যে একেবারে মারা যায়নি আমরা সেটাকে তারা তো বুঝতেছে না যে প্রবলেম ওরা কিন্তু একবারও ওদের গ্যাস প্রবলেম এবং যারা আছে সুস্থ তাদেরকে একবারও ড্রিঙ্কিং করে না যে আপনারা দ্রুত এনআইসিতে নিয়ে যান যারা যারা মানে মৃত্যুর অবস্থায় নিয়ে গেছে ওইখানে আসলে কেউ বুঝতে পারে নাই যারা ওইখানে হারবিট নিয়ে গেছে তারাই পাচ্ছে অলরেডি 3 জন আছে ওই 3 জনের মধ্যে কি অবস্থা জানি না আমরা শুনছি এই পর্যন্ত 11 জন ওনারা বলতেছে 6 জন